স্টুডেন্টস, তো আমি আজকে তোমাদের ক্লাস 9-এর লেসন 4 ইংলিশ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সেটিকে আমি একটু পড়িয়ে শোনাবো তোমাদেরকে, এবং তোমাদেরকে এ টু জেড মাথায় রাখতে হবে। অর্থাৎ হয়তো তোমরা নোট বই দেখে কিন্তু সেগুলোকে পড়তে চাও, কিন্তু আমাদের কি প্রতিটা ওয়ার্ডের মানে দরকার। প্রতিটা ওয়ার্ড আমরা যদি ছোট ছোট করে ভেঙে পড়তে পারি এবং সেগুলোকে যদি গল্প আকারে ডিসকাস করতে পারি, বর্ণনা করতে পারি, কিন্তু তাহলে আমাদের কাছে খুবই সহজ একটি বিষয় হয়ে যাবে। তো লেসন 4-এ তোমাদের দিয়েছে এ ডে ইন দ্য জু, অর্থাৎ একদিনের চিড়িয়াখানার মধ্যে যে কাজটি চলে, অর্থাৎ যেখানে চিড়িয়াখানার মধ্যে যেসব শ্রমিকরা কাজ করে তাদের কি দৈনন্দিন জীবন কেমন হয়, ঠিক সেই বিষয়ে কবি নিজে আলোচনা করছে। যেহেতু কবি নিজে সেখানে জু কিপার ছিলেন, অর্থাৎ তার নিজস্ব দুটি চিড়িয়াখানা ছিলেন, তো সেখানে চিড়িয়াখানার বন্যপ্রাণীরা কেমন আচরণ করে, সেখানে ক ঘন্টা ডিউটি থাকে, সেই বিষয়ে কবি কিন্তু নিজে ডিসকাস করেছে। আর যারা দেখতে যায় চিড়িয়াখানার ভিতরে, কিন্তু তাদের দৈনন্দিন জীবন কিন্তু আলাদা হয়, আর যারা কাজ করে তাদের দৈনন্দিন জীবন আলাদা হয়। তো কবির নিজের ওই প্যারাটাই, অর্থাৎ কবি যে গার্ল ডিউরেল, অর্থাৎ গার্ল ম্যাকলাম ডিউরেল, তিনি নিজে কিন্তু বর্ণনা করছে ওই ফার্স্ট প্যারাটাই। তো সেটা আমরা পড়ে নেব আজকে, চলো। It is one thing to visit a zoo as an ordinary member of the public. এটার মানে কবি বোঝাতে চাইছেন যে চিড়িয়াখানায় যারা কাজ করতে আসে তাদের কিন্তু দৈনন্দিন জীবন এক থাকে না, অর্থাৎ যারা ভ্রমণকারী তাদের সঙ্গে কিন্তু এদের কোনোদিনই মেল খাবে না। ইট ইজ কোয়াইট অ্যানাদার থিং টু ওয়ান এ জু অ্যান্ড লাইভ ইন ইট। ইট ইজ কোয়াইট, কোয়াইট মানে কি শান্ত, শান্ত, এবং যারা চিড়িয়াখানার ওয়ান অর্থাৎ কাজ করে, লিভ ইন ইট অথবা থাকে সেখানে, ইট সার্টেনলি ইনেবলস ইউ টু রাশ আউট অ্যাট অ্যানি আওয়ার অফ দ্য ডে অর নাইট টু অবজার্ভ দ্য অ্যানিম্যালস। তাদেরকে কি করতে হয়? সারাদিন সারা রাত সেই চিড়িয়াখানার মধ্যে প্রাণীদেরকে দেখাশোনা করতে হয়। ইট অলসো মিনস, অর্থাৎ ইট অলসো মিনস বলতে এটা সব কিছু মানেটাই বোঝাচ্ছে ইউ আর অন ডিউটি, অর্থাৎ তোমার সেখানে ডিউটি হবে কত ঘন্টা? 24 আওয়ার্স এ ডে, অর্থাৎ দিনে তোমার 24 ঘন্টা কিন্তু সেই চিড়িয়াখানার মধ্যে ডিউটি থাকবে। তাহলে কবি ম্যাকলাম ডিউরেল তিনি বলছেন যে তোমার যখন চিড়িয়াখানায় একটি কাজ হবে সেখানে কিন্তু তোমার ডিউটি থাকবে 24 আওয়ার্স। দ্য অ্যাভারেজ জু ডে বিগিনস জাস্ট বিফোর ডান। দ্য অ্যাভারেজ জু ডে অর্থাৎ দিন শুরুর আগেই, বিগিন জাস্ট বিফোর ডান অর্থাৎ অর্থাৎ ভোর নেমে আসার আগে কিন্তু তোমার ডিউটি শুরু হবে। দ্য স্কাই উইল বি স্লাইটলি টাইন্ট উইথ ইয়েলো, অর্থাৎ আকাশ কী হবে? আকাশ হালকাভাবে খুলবে। আর টাইন্ট উইথ ইয়েলো অর্থাৎ যে সূর্যের আভা হয়, সূর্যের আভার যে হলুদ বর্ণটি, হোয়েন ইউ আর অ্যাওয়েকেন বাই দ্য বার্ড সং, সেটা পাখির ডাকে জাগৃত হবে। বার্ড সং মানে পাখিদের ডাকি। ইউ ক্যান হেয়ার এ রবিন সিঙ্গিং, তখন তুমি শুনতে পাবে একটি রবিন সিঙ্গিং, বলতে এখানে রবিন একটি পাখি, সেই পাখির গান তুমি শুনতে পাবে। ইউ হেয়ার দ্য রিচ ফ্রুটলি স্লাইটলি হর্সেস ক্রাইজ। ইউ হেয়ার দ্য রিচ, তুমি শুনতে হবে কেমন? তীক্ষ্ণ, ফ্রুটি মিষ্টি, স্লাইটলি হর্স ক্রাইজ, ক্রাইজ বলতে এখানে কান্না করা, অফ দ্য টুরাকোজ, টুরাকোজ পাখির কান্নার অথবা ডাক, অ্যান্ড জয়ফুল ব্ল্যাকবার্ড, এছাড়াও একটি কালো ব্ল্যাকবার্ড আছে, তারও কিন্তু তুমি উত্তেজনা শুনতে পাবে। অ্যাজ দ্য লাস্ট অফ হিজ সং ডাইজ, যখন এদের মানে চিৎকার শেষ হবে, দ্য হোয়াইট হেডেড থ্রাস ব্রাস্ট ইন্টু অ্যান এক্সাইটেড ক্রাই, তখন কী হবে? সাদা মাথাওয়ালা একটি পাখি, সে কিন্তু ফেটে পড়বে তার চিৎকারে। এখানে ক্রাই বলতে চিৎকারকে বোঝানো হচ্ছে। লুকিং আউট ইনটু দ্য কর্টিয়ার্ড, তখন সে কী করবে? দেখবে। লুকিং আউট ইনটু দ্য কর্টিয়ার্ড, কর্টিয়ার্ডের দিকে দেখবে। অন দ্য ভেলভেট গ্রিন, এখানে কর্টিয়ার বলতে কবি নিজে বোঝানো হচ্ছে, অর্থাৎ উঠোনকে। কর্টিয়ার বলতে উঠোন, যেখানে অর্থাৎ কবির রুমের বারান্দার সামনে, সেখানে কি করবে? অন দ্য ভেলভেট গ্রিন লন্স ইউ ক্যান সি অ্যান ইয়ার্নেস্ট গ্রুপ অফ পিহ্যান্স সার্চিং দ্য ডিউ গ্রাস, অর্থাৎ ভেলভেট গ্রাস বলতে এক ধরনের সবুজ ঘাসকে বোঝাচ্ছে কবি। তো সেই সবুজ ঘাসের যেন মাদুর পাড়া রয়েছে, সেই মাদুরের ওপর একদল ময়ূর, তারা কি করছে? ডিউ গ্রাস সার্চিং, সার্চিং দ্য ডিউ গ্রাস, অর্থাৎ ঘাসের ওপর যে নিহর পড়ে রয়েছে সেই নিহরের ওপর তারা যেন খাবার খুঁজছে বা কি একটা খোঁজাখুঁজি করছে।
এ মেল পিহান ইজ ড্যান্সিং, এ মেল পিহান, পিহান বলতে এখানে ময়ূরকে বোঝাচ্ছে, এ মেল পিহান বলতে একটি পুরুষ ময়ূর কি করছে, নৃত্য করছে। হিজ বার্নিশ টেল রেজ লাইক এ ফাউন্টেন ইন দ্য সানলাইট, সে তার সূর্যের আলোয় তার যে পেখমটা সেটাকে মেলে দিয়েছে এবং সেটাকে দেখতে কেমন মনে হচ্ছে, ফাউন্টেন, ফাউন্টেন বলতে এখানে ঝর্ণাকে বোঝাচ্ছে, ঝর্ণার মতো দেখতে লাগছে। অ্যাট 8 o'clock, যখন ঘড়িতে 8টা বাজবে, দ্য জু স্টাফ অ্যারাইভস, অর্থাৎ জুয়ের যেসব কর্মীরা রয়েছে তারা কিন্তু এসে পৌঁছাবে। অর্থাৎ কবি সেখানে ভোরবেলা থেকে তার কবির ডিউটি শুরু হয়ে যায় ভোরবেলার আগে থেকেই, আর যারা অ্যাকচুয়ালি সেখানে কাজ করতে আসে তারা কিন্তু সকাল 8টায় আসে। ইউ ক্যান হেয়ার দেম সাউট গ্রেটিং টু ইচ আদার, তারা কি করে, তারা চিৎকার করে। সাউট বলতে এখানে কথাবার্তা বলা, কথাবার্তা বলে একে অপরের সাথে। কারা কথাবার্তা বলে এখানে, যারা চিড়িয়াখানায় কাজ করতে আসে। সাউন্ডস মেড বাই দেয়ার বাস্কেটস অ্যান্ড ব্রাশেস আর হেয়ার, সাউন্ডস বলতে শব্দ, তাদের শব্দ শোনা যায় কি থেকে, বাস্কেটস অর্থাৎ এক বালতি, এবং বালতির ভিতরে যে ব্রাশ রয়েছে সেই ব্রাশের আওয়াজটা তিনি শুনতে পাচ্ছেন। ইউ গট আউট ইনটু দ্য কুল ফ্রেশ মর্নিং টু সি ইফ অল ইজ রাইট উইথ দ্য জু, এবং তাদের কাজটা হচ্ছে যে সকালে সব কিছু, অর্থাৎ পরিষ্কার সকালে সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা দেখে নেওয়া হচ্ছে তাদের কাজ। তো এটা ছিল আমাদের ইউনিট 1। তো ইউনিট 1 এই পর্যন্ত, আগামীকাল ইউনিট 2 তোমাদেরকে শোনাবো।